হযরত নূহ আলাইহিস সালামের কাছে তার উম্মত এসে বিচার দেয়, নবী গো, আমার খালি বারবার পোলাফান মরা যায়, অকালে আমার পোলাফান মারা যায়, একটু দোয়া করেন আর যাতে আমার পোলাফান যাতে না মরে। অকালে পোলাফান মরে না, ওই 1 বছর পরে 6 মাস পরে মারা যায়। নূহ আলাইহিস সালাম কয় কবে মারা গেল, কত বছর হইল? কয় একটা মারা গেছে 2200 বছর হইতে মারা গেছে, আর একটা মাত্র 2300 বছর পড়ছিল, এরপরে হেডা মারা গেছে, আর একটা 1500 বছর হইতে মারা গেছে। নূহ আলাইহিস সালামের জামানায় তারা অভিযোগ করতেছে যে অকালে বাচ্চা মারা যায়। অকালে বোঝেননি, অপ্রাপ্ত বয়স অবস্থায় বাচ্চাগুলো মারা যায়। একটা তাবিজ দেন, নাহলে একটু দোয়া করেন, না একটু ফু সারা দেন যাতে অকালে বাচ্চা না মরে। তো নূহ নবীজি গায় যে অকালে মানে কয় বছর বয়সে মারা গেছে? কয়েকটা মারা গেছে 2200 বছর বয়স, মাত্র 2500 পাইল না পুরোটা, আরেকটা 2300 বছর পাইছিল, আরেকটা 1500 বছর। এই অল্প বয়সে পোলাপান মারা গেলে বিয়ে শাদিও করাইতে পারে না, আমার বাচ্চাগুলো মারা গেছে, দোয়া করেন সামনে যেন আমার বাচ্চারা অকালে না মরে। ও মুসলমান, এখন আন্দাজ করে দেখো এক একটা উম্মত হায়াত কত পাইতো, জোরে কোন আল্লাহু আকবার। 2500 বছর বয়স হলে তারা মেচুরিট হইতো, প্রাপ্ত বয়স্ক হতো। মেয়ে হইলে বিয়ার সন্ধান করত, ছেলে হইলেও মেয়ে খুঁজত, মেয়ে হইলে ছেলে খুঁজত। 2500 বছর পাড়ি দেওয়ার পরে ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, অত সে উম্মতের অবস্থা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতি মা বাইনা 70 ও 60, আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরে শেষ হয়ে যাবে। আমার উম্মতের হায়াত 60-70-এর ভিতরে শেষ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা বয়স কম, শরীরের গঠন কম, খাবার দাবার কম, সামর্থ্য কম, 10 কেজি মাল আঙ্গায় নিতে পারি না, বুড়ো হইলে তো লাঠি ছাড়া হাঁটতেই পারি না, মশা মাছির সামনে আমরা অসহায়। কিন্তু আখেরে নবীর উম্মত হওয়ার কারণে, পরওয়ারদিগারের উপরে মজবুত ঈমান আনার কারণে আমাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের আগে অন্য কোনো উম্মত জান্নাতে যেতে পারবেন না, যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য এই উম্মতের বড়াই, এই উম্মতের লড়াই তাকওয়া দিয়া, আমল দিয়া, ঈমান দিয়া, তাকওয়া দিয়া, শক্তি দিয়া নয়, সামর্থ্য দিয়া নয়, সুন্দর গঠন দিয়া নয়, সুন্দর চেহারা দিয়া নয়, উচ্চ বংশ দিয়া নয়, গোত্র দিয়া নয়, পয়সা দিয়া নয়, ক্ষমতা দিয়া নয়। এই উম্মতের বড়াই আর লড়াই তাকওয়া দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হুজুরাত 29 নম্বর পারায়, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, ওরে মানুষ সকল, ওরে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, এটা শুধু দুনিয়ার পরিচয় লাভ করবা মাত্র। পরিচয় লাভ করার জন্যই তুমি গোত্রের ব্যবধান, এ মুসলমান বংশের ব্যবধান। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটুয়ারি, আছে না নাই? এই যে বংশ, আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, এটি শুধু পরস্পর পরিচয় দিবা, আর কিছু নয়। শিকদার সাহেব মাইয়া বিয়ে দিয়েছেন কার কাছে? তালুকদার সাহেবের ছেলের কাছে। তালুকদার মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? চৌধুরীর ফুলার কাছে। চৌধুরী সাহেব, আপনার বেয়ার নাম কি? আমার বেয়ার নাম হলো ব্যাপারী সাহেব। এই যে পরিচয়, এ বংশগোত্র না থাকলে, সব যদি একই বংশের হইতো তাহলে পরিচয় দেওয়া মুশকিল হয়ে যাইতো, চিনানো পরিচয় দেওয়া মুশকিল হয়ে যাইতো। এই জন্য আল্লাহ দুনিয়াতে বংশ দিছি, গোত্র দিছি, এটা পরস্পর পরিচয় মাত্র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ আমি আল্লাহর কাছে বড় দামি, আমি আল্লাহর বড় আপন, যে মানুষের ভিতরে তাকওয়া বেশি, তাকওয়া বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন, বংশ দিয়ে আমার আপন হওয়া যাবে না, পয়সা দিয়ে আমার আপন হওয়া যাবে না, সুন্দর চেহারা দিয়ে আমার আপন হওয়া যায় না, পয়সা দিয়ে আপন হওয়া যায় না, গোত্র দিয়ে আপন হওয়া যায় না, শক্তি দিয়ে আপন হওয়া যায় না, ক্ষমতা দিয়ে আপন হওয়া যায় না। আমি আল্লাহর আপন হওয়া যায় তাকওয়া দিয়া। সুবহানাল্লাহ।
তাকওয়া কোথায় থাকে? সাহাবীরা বলে হুজুর তাকওয়া কই পাওয়া যায়? নবী বলে আর তাকওয়া হা হুনা, তাকওয়া অন্তরে জায়গা পায়। কোথায় পায়? তাকওয়া পাওয়া যায় অন্তরে। তাকওয়া দানের গোলায় পাওয়া যায় না, তাকওয়া ব্যাংকে পাওয়া যায় না, তাকওয়া বাজারে কিনতে পাওয়া যায় না, তাকওয়া সংসদে না, তাকওয়া গণভবনে নয়, তাকওয়া বঙ্গভবনে নয়, তাকওয়া জমিদারির ভিতরে নয়, তাকওয়া বংশগোত্রের ভিতরে নয়, তাকওয়া হলো দিলে থাকে। ওই তাকওয়ার মালিকরা আমি আল্লাহর বড় আপন, আর কেউ নয়। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তাকওয়া আল্লাহর কাছে অত্যন্ত দামি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াতটা নাযিল হয়। আল্লাহ রাব্বী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে তিনি যখন মক্কায় ঢুকলেন, এই ছেলেরাই তোমরা উঠা বসা করছো না, বসে থাকো। এটা এনে বসা কি লাগে না বা লাগে, এগুলো বুঝে কিছু ট্যাবলেট এরা কি এরা লাগে ওয়াজ আইছে? এরা ওয়াজের লায়ক না, এর উপর নামাজ ফরজ না, রোজা ফরজ না, ওয়াজ শোনা ফরজ না। ওয়াজের মর্ম এরা বুঝবেন। এটা উঠবে আর নাম বসবে আর দাঁড়াবে, ডিস্টার্ব করবে। এখানে একটা লড়বি না, কইলাম লড়বি, ঠোপ করে বসে থাক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়া জগৎবাসী কি বুঝেন? জগৎবাসী তাকওয়া অহংকার করলে তাকওয়া দিয়া করো, বড়লোকি করলে তাকওয়া দিয়া করো, গর্ব করলে তাকওয়া থাকলে দেখাও, তাকওয়া থাকলে দেখাও। পয়সা দেখায় লাভ নাই, বংশ দেখায় লাভ নাই, ক্ষমতা দেখায় লাভ নাই, সুন্দর চেহারা দেয় লাভ নাই, এগুলো সব মাটি হয়ে যাবে। তাকওয়ার ধন নিয়ে তুমি জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি মক্কায় ঢুকছেন, আল্লাহ গড় তোয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন, মাতার চুল হলক করছেন, কসর করছেন। মানে উমরা করলে যে কাজগুলো করে এগুলো হুবহু নবী করতে দেখছেন, স্বপ্নে দেখছেন। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে বলেন সাহাবায়ে কেরাম আমি কি দেখলাম? কি দেখছেন? দেখেছি আমি আল্লাহর ঘর তোয়াফ করতেছি তোমাদেরকে সাথে নিয়ে, এরপরে সাফা মরা সাই করছি, এরপর মাথার চুল হলক, ওই যে আঁসায় যে আমরা ব্লেড দিয়া এভাবে কেউ কেসি দিয়ে কাটে আর কেউ হলো ব্লেড দিয়ে শাসে। এই দৃশ্যগুলো দেখলাম। কি দেখলাম? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীদেরকে শয়তান কোনোদিন প্রভাব তৈরি করতে পারে না, নবীদেরকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাইতে পারে না। আল্লাহ নবীরা যা স্বপ্ন দেখে এটা ওহী। এটা কি? নবীদের স্বপ্ন মানে ওহী। আপনি সত্যি দেখেছেন, আপনি মক্কায় যাবেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। সামনে চলেন, প্রয়োজনে যুদ্ধ করব, শহীদ হব, তবু আপনার স্বপ্ন বাস্তবায়ন না করে ছাড়বো না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন নাম লেখাও। 1450 জন সাহাবী নাম লেখাইলেন। আল্লাহ নবী সেই 1450 সাহাবী নিয়ে মক্কা শরীফ গেলেন। যাওয়ার পরে হেরেমের কোণার মধ্যে যায়া তিনি বললেন তোমরা একটু বিশ্রাম করো, ওযু বানাও, এখন আমরা হেরামের নিয়ত করে হেরেম শরীফের ভিতরে ঢুকব। যখন নবীজি বিশ্রাম করতেছিলেন, ওযু ইস্তেনজা করতেছিল, সাহাবায়ে কেরাম কাফেররা কেমনে জানতে পারছে নবী ঢুকছে? কাফেররা এসে ব্যারিকেড দিয়ে কয় মুহাম্মদ চলে যাও, আগামী বছর আসতে হবে। সন্ধি হলো, নবীজি কাফের কর্তৃপক্ষের সাথে সন্ধি করলেন 10 বছরের জন্য। সন্ধি করার পর নবীজি চলে গেলেন। পরের বছর উমরাটা আবার কাজা করলেন। নবী যখন উমরা কাজা করতে আসলেন পরের বছর, এত সাহাবী লগে আসতে দেয় নাই, অল্প সাহাবী নিয়ে আইছেন। 3 দিনের বেশি নবীকে মক্কায় তারা থাকতে দেয় নাই। আল্লাহ রাব্বি 3 দিন থাকার পর যখন তারা বের করে দিল নবীকে মক্কা থেকে, তিনি মদিনা যাচ্ছিলেন, রাস্তার মধ্যে কাঁদতেছিলেন, আল্লাহ আমার এরা বানাইলে বাইতুল্লাহ বানাইতেন না, কিন্তু আজকে আমাকে বাইতুল্লাহ থেকে বের করে দিল, আমার কেন তাদের কথা মেনে মক্কায় যেতে হয়, তাদের কথা মেনে বের হয়ে আসতে হয়? আল্লাহ আমাকে না বানাইলে তো বাইতুল্লাহ বানাইতেন না, আমি জানতে চাই। আল্লাহ রাব্বি কাঁদতেছিলেন রাস্তায় মদিনার পথে। সাথে সাথে আমার আল্লাহ সূরাতুল ফাতহ, মক্কা বিজয়ের নামে একটা স্পেশাল সূরা অবতীর্ণ করলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধু কাইদেন না, ওই দিন দেরি নয় যেদিন মক্কার চাবি আপনার হাতে আমি উঠায় দেব। মক্কায় কেউ ঢুকলে আপনার অনুমতি নিয়ে ঢুকতে হবে, বসবাস করলে আপনার অনুমতি নিয়ে বসবাস করা লাগবে, স্থায়ীভাবে মক্কার বাসিন্দা বানায় দিব, মক্কার নিয়ন্ত্রণ আপনার হাতে আমি এনে দিব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি খুশি হয়ে গেলেন, মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পর কিছুদিন পর রমজানের চাঁদ উঠছে। কি উঠছে? চাঁদ উঠছে। নবী বললেন আগামী কালকের থেকে তারাবি হবে, তোমরা সেহরি খাইবা, রমজান শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে
এরপরে তারাবি পড়লেন, এরপরে বললেন সাহাবায়ে কেরাম বসো। সাহাবায়ে কেরাম বসছে, কই এই রমজানে এই মক্কা বিজয় করে দিবেন আল্লাহ আমার হাতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের দিনে তো তোমরা ফজরের পরে ঘুমাও, ফজরের পরে ঘুমাও, কালকের থেকে ফজরের পরে ঘুমানো যাবে না। কেন? প্রশিক্ষণ নিতে হবে, তীর কেমনে মারে, ধনুক কেমনে মারে, শত্রুর তীরে দাগাত কেমনে ফিরায়। তখনকার যুগের যে অস্ত্রের প্রশিক্ষণ নবীজি দিলেন 10 দিন। কয় দিন? টানা 10 দিন পর্যন্ত, পহেলা রমজান থেকে 10 রমজান পর্যন্ত টানা 10 দিন প্রশিক্ষণ দিলেন নবীজি। প্রশিক্ষণ নেওয়ার পর আবার পরীক্ষা নেওয়ার পর 10,000 সাহাবি প্রশিক্ষণ অবস্থায় তারা ফাঁস করছে। আল্লাহর হাবিব 10,000 সাহাবি নিয়ে রমজান মাসের 10 তারিখ বুধবার তারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফতে মক্কার জন্য মক্কায় ঢুকবেন। 1 সপ্তাহ উট চালায়া নবীজি যখন হেরেম শরীফের কোনায় ঢুকলেন, হেরেফের সীমানায় ঢোকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নবীজির 2 চাচা, একজনের নাম আব্বাস, আরেকজনের নাম আবু সুফিয়ান। এরা 2 জন মক্কা থেকে বের হইয়া মাথার মাঝে কাপড় দিয়ে এইভাবে আড়াল করে চলে যায়। নবী ডাক দিলেন, চাচা এদিকে আসেন। কই যান? চাচা এদিকে আসেন। 2 জন আইছে। আসার পরে দেখে 2 জন নবীর চাচা লাগে। একজনের নাম হযরতে আবু সুফিয়ান, আরেকজনের নাম কি? আব্বাস। আল্লাহ রাব্বি বলেন, চাচারা আপনারা কই যান? মোহাম্মদ আমরা কই যাই আমরা নিজেরাও জানি না। 10 মিনিটের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে চলে যাবে। বিনা রক্তপাতে তুমি মক্কার মালিক হয়ে গেলা। প্রতিরোধ করার মতো আমরা সাহস পাইলাম না। যারা এখন আল্লাহু আকবার। একটু প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের ছিল না। বিনা প্রতিরোধে মক্কার মালিক তুমি হয়ে গেলা। আমাদের নেতা কর্মীরা আমাদেরকে রেখে সব পলাইছে, এই জন্য আমরাও পলাইতেছি। আমরা দেখি আমরা 2 জন ছাড়া মক্কায় কেউ নাই, সব পলাইছে, এই জন্য আমরাও পলাই। নবী বলেন, চাচা কত দূর দেশের মানুষ আইসা আমার হাতে কালমা পড়ে মুসলমান হলো। মদিনা শরীফ সেই হজরতে বেলাল হাবশাত থেকে, আবেসিনিয়া থেকে আইছে। সালমান আসছে ইটালি থেকে, রোম থেকে, দূর দূরান্ত থেকে। সোহাইব আসছে রোম থেকে, সালমান আসছে ফারস্য থেকে, আর বেলাল আসছে আবেসিনিয়া থেকে। দূর দূরান্ত থেকে মানুষ আইসে কালমা পড়ে মুসলমান হলো। আর তোমরা আমার বংশের মানুষ, কুরাইশের মানুষ, চাচা তোমরা কই যাও? কয় বাবা চলে যাই। এখন আর তোমার সামনে থাকলে তোমার সাহাবীরা আমাদেরকে মাফ করবে না। যে গায়ে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, এই গায়ে রক্ত দিয়ে জমিন লাল করছি বাতিজা। তোর সাহাবীরা আমাদের পিঠে চামড়া রাখবে না, এই জন্য পালিয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা যায়েন না, কালমা পড়েন, মুসলমান হয়ে যান, আল্লাহ মাফ করে দিবেন। আব্বাস কয়, আল্লাহ না মাফ করব, তুমি মাফ করবানি বাতিজা। নবী কয়, আল্লাহ যখন মাফ করে দিবে সাথে সাথে আমিও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভয় দেখাইলেন, তখন আব্বাস আর আবু সুফিয়ান আল্লাহর হাবিবের হাতে হাত মিলায় কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার থেকে 10,000 সাহাবী নিয়ে আইছেন, আর মক্কার গেটের মধ্যে 2 চাচা পাইছেন। এখন কয়জন হয়েছে? 10,202 জন। 10,000 কয়জন? 2 জন। আল্লাহর হাবিব চাচা আব্বাসকে ডান হাতে নিয়া, আবু সুফিয়ানকে বাম হাতে নিয়া আল্লাহর ঘরের দিকে গেলেন। যায় বললেন, চাচা গেট খোলেন, বাইতুল্লাহর গেট খোলেন। আব্বাস বাইতুল্লাহর গেটটা খুলে দিছে। নবী বলেন, এর ভিতরে কি? 360টা দেবতা। নবী বলেন, চাচা এগুলো কি? আব্বাস কয়, হুজুর এগুলো ওই সময় পূজা করতাম, যে সময় আল্লাহ কারে কয় চিনতাম না, তৌহিদ কারে কয় বুঝতাম না, শিরিক কারে কয় জানতাম না, তখন এগুলোর ইবাদত করতাম, পূজা করতাম। কিন্তু এখন তো মুসলমান হয়ে গেছি, শুধু অর্ডারের অপেক্ষা দাঁড়ায় আছি। অর্ডার দিবেন, পাউডার বানায় ফেলবো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তাহলে পড়ো, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন আল্লাহু আকবার। অর্থ কি? অর্থ কি? ওয়াকুল জা আল হাক্কু, হে রাসূল আপনি বলেন সত্য এসে গিয়েছে, ওয়া যাহাকাল বাতিল অন্যায় মাথা নত করেছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা আর অন্যায় সারা জীবন মাথা নত করেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা নবী বললেন পড়ো আর মূর্তি ভাঙ্গো। নবী পয়রা ভাঙ্গা শুরু করছে, সাহাবীরা 10 মিনিটের ভিতরে 360 মূর্তি ভাঙ্গা শেষ। ধরে কোন আল্লাহু আকবার।
সব মূর্তি ভেঙ্গে পরিষ্কার। নবী বললেন এই পাউডারগুলো ধুয়ে ফেলো। আল্লাহর ঘরটা ধোও, জমজমের পানি দিয়ে নবী আল্লাহর ঘরটা ধুইলেন। ধোয়ার পরে এবার তালা মারলেন আর বললেন সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী, ফেরেশতারা রে তোমরাও সাক্ষী, এই যে মূর্তি মুক্ত করলাম খোদার ঘর, কিয়ামতের আগে এই ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি মুক্ত করলেন, পরিষ্কার করলেন আল্লাহর ঘর। এরপরে নবীজি বললেন সাহাবায়ে কেরাম এবার তোমরা বসো। সাহাবীরা বসলো। বসার পরে নবী ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, ও মক্কাবাসী, প্রিয় মাতৃভূমিবাসী, যারা মূর্তি পূজা করেছো, আজকে নবীর ডরে মক্কা ছেড়ে পালিয়েছো, পালানোর দরকার নাই, তোমার সবাই বাড়িতে আসো। আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যারা কালমা পড়বা, এখন সকাল 8টা বাজে, দুপুর 2টা জোহর পর্যন্ত টাইম দিলাম, এর ভিতরে যাদের নসিবে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আর যারা কালমা পড়বা না, তোমরা হেরেম শরীফের 9.5 কিলোমিটার এরিয়ার ভিতরে তোমরা থাকবা না, এরিয়ার বাহিরে অন্য কোথাও আত্মগোপন করো, কারণ হেরেমের ভিতরে যদি কোনো বেঈমান পাওয়া যায় কসুর মতো কাটা হবে, একজন কেউ ছাড়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ভাষণ দিলেন। নবীজি ভাষণ দেওয়ার পর 4 ঘন্টার ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় হাজার 4000, 18,000-এর মতো কাফের ছিল মক্কায়, তার মধ্যে 4000 মুসলমান, বাকি সবটি পলাইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে নিয়ে আসছেন 10,000। আজকে মক্কায় মুসলমান হয়েছে কয় হাজার? 4,000। 10,000 কত? 14,000। এই 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি মাতফের মধ্যে বসলেন। মাতফ মানে যেখানে তফ করে জায়গাটা, গোল চক্করটার মধ্যে বসলেন। বসে নবীজি হাতিমে কাবার সামনে দাঁড়ায়া আল্লাহ নবী ভাষণ দিলেন। প্রিয় সাহাবায়ে কেরাম, আজকে নবী হইছি কত বছর বলো? সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী হইছেন তো প্রায় 21 বছর। নবী হওয়ার পর মক্কায় ছিলাম 13 বছর, মদিনায় থেকে আইছি 8 বছর। 13 আর 8 কত হয়েছে? 21। কোন কত? 21। নবী বলেন 21 বছরে কোনো দিন আমি নবী বাইতুল্লাহ জামাত সহকারে নামাজ আদায় করতে পারি নাই, আজান দিতে দেয় নাই কাফেররা। আজকে 21 বছর পর আল্লাহর ঘরে আজান হবে, আমার ইমামতিতে জামাত সহকারে নামাজ আদায় করা হবে। সুবহানাল্লাহ। নবী যখন ঘোষণা দিলেন 21 বছর হইছে, কত আজান বাতি হইছে মদিনায়, কিন্তু মক্কায় আজান দিতে দেয় নাই, আল্লাহর ঘরে একামত দিতে দেয় নাই, জামাতে নামাজ পড়তে দেয় নাই। আজকে 21 বছর পর আজান হবে আর আমি নবীর ইমামতিতে জোহরের নামাজ আদায় হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খুশি, সাহাবায়ে কেরাম বাগ হয়ে গেছে খুশিতে। নবী বললেন সবাই ওযু বানাও, যারা ওযু আছে বসো, আজানের জবাব দাও, আজানকে ভালো পারো। অনেকে হাত বাড়াইছে হুজুর ফারি। আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরাম আজানটা কাকে দিয়ে দিলে ভালো হয়? একজনকে হুজুর আবু বকর আজানটা দিলে ভালো হয়, কারণ উনি সর্বপ্রথম মুসলমান সাহাবী। আরেকজনকে হুজুর উমরে দিলে ভালো হয়, কারণ উনি আজান দিলে মাটি থরথর করে কাঁপবে, কারণ উনি বলিষ্ঠ কণ্ঠস্বর। কেউ বলে হযরত উসমান আজান দিলে ভালো হয়, উসমানের টাকায় এমন মুসলমান নাই যে খায় নাই, বেঈমানরাও খাইছে। আর কেউ কইতেছে আলীকে দেন আজান দিতে, কারণ বালক কিশোর 7 বছর বয়সে কালমা গ্রহণ করেছে, সে শেরে খোদা, তাকে আজান দিতে দেন। এক একজন এক এক সাহাবীর কথা বলছেন আজানের জন্য। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের দিনের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আজকের আজান আমার বেলালের কণ্ঠে মানাবে। বেলাল তুমি কোথায়? হযরত বেলাল কালো মানুষটা পিছনে বসে রয়েছে, গো সামনে আহো, সামনে আসো। বেলাল নবীজির সামনে আইছে, পয়গম্বর ফাজা আমারে ধরছে, বুকের সাথে মিশাইছে, কপালে চুমুকাইছে, নাকের মাথায় চুমুকাইছে। যাও বাবা আল্লাহর ঘরের ছাদের উপরে উঠো, কাবার ছাদের উপরে দাঁড়ায়া তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান লাগায় দাও। জোরে আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র বেলাল আজান শুরু করছে, বেলালের আজান শুরু হয়েছে, আর হেরেম শরীফের ভিতরে মনে হয় ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার।
হেরাম শরীফটা চারপাশে প্রায় 9 কিলোমিটার এলাকা। এই 9 কিলোমিটার এলাকার ভিতরে যত কাফেরদের কাঁচা পাকা বাড়ি ঘর ছিল, সমস্ত কাঁচা পাকা বাড়ি ভেঙ্গে ধুমরে মাটির সাথে মিশে যায়। যেরকম আল্লাহু আকবার। একটা ঘর বাড়ি থাকে না, সব ভেঙ্গে মাটির সাথে মিশে যায়, কিন্তু মুসলমানদের একটা ঘরও ভাঙ্গে নাই। আল্লাহু আকবার। হযরতে বেলালের আজানের স্পিরিটে যখন বেঈমানদের ঘর বাড়ি ভাঙতেছে হেরেমের ভিতরে, এই দিক দিয়ে বাইতুল্লাহর সামনে যারা বসা, এদের থেকে 2-4 জন মুসলিম যারা আজকে মুসলমান হয়েছে, আজকে এই 2-4 জন মুসলিম বেলালকে নিয়ে একটু বেলালকে নিয়ে বিকটাই শুরু করলো। হায় হায় মোহাম্মদ, তুমি জাত ছিলনা না, খানদান ছিলনা না। হায় হায় মোহাম্মদ, তুমি সাদা ছিলনা না, কালো ছিলনা না। হায় হায় মোহাম্মদ, তুমি ধনী ছিলনা না, গরিব ছিলনা না। হায় রে মোহাম্মদ, তুমি মানিব ছিলনা না, কৃতদাস ছিলনা না। তুমি বেলালকে দিয়ে আজান দিলা কেন মোহাম্মদ? ও মোহাম্মদ, বেলাল সে কালো, বেলাল সে গোলাম, বেলাল সে গরিব, বেলাল কসকসা চামড়া কাউয়ার মতো কালো। এই গুরাব দিয়া কাক দিয়া কেন তুমি আজান দিলা? বেলালকে এক পর্যায়ে কাক বলে ফেলছে, কেউ বিকটাই করে তিরস্কার করে নানান কথা বলছে। সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত দিয়া জিবরাইলকে তার বন্ধুর কাছে ফাটায়া দেয়। এরকম সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আজান দিলেন, এই আজানটা আমার আল্লাহ 100% সমর্থন জানাইছে। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি যে বেলালকে দিয়ে আজান দিলেন, এই আজানটা আল্লাহ রাব্বুল আলামিন 100% সমর্থন করছে। আল্লাহ চাইছিল বেলাল আজান দেয়, কিন্তু বেলালের আজান নিয়ে 2-4 জন কিন্তু এইটা সমালোচনা করছে। এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যই আমি এই আয়াত দিয়া আপনার কাছে পাঠাইলাম। এই আয়াতটা সূরাতুল হুজুরাতের 11 নম্বরের পরের আয়াত হিসাবে এটা 12 নম্বর সিরিয়াল পাবে। যেরকম আল্লাহু আকবার। আয়াতের সিরিয়াল এটাও জিবরাইল দিয়ে গেছেন, কোন আয়াত কোন সূরার ভিতরে ঢুকবে, কোন আয়াত নম্বর কত হবে, সিরিয়াল এটা সেটিং কে করছে? আসমানে করছে। যেরকম আল্লাহু আকবার। যখন আয়াত নিয়ে আসছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো সাহাবায়ে কেরাম, কি সর্বনাশ করলে আমার বেলাল রে নিয়ে তোরা সমালোচনা করছো? আমার বেলালকে তোমরা চিনো না? আমার কত মহব্বত করে বেলাল। বেলাল যেদিন মুসলমান হলো, বেলাল যেদিন কালমা পড়লো, এটা শোনার সাথে সাথে বেলালের আত্মীয় স্বজন মক্কায় আসছে। সেই আবেশিনিয়া থেকে বেলালের মা আইছে, বাবাই আইছে, আত্মীয় স্বজন আইছে। আইসা কয়, মোহাম্মদ, আমাদের বেলাল আমরা নিয়ে যাব। আমাদের বেলাল মুসলমান বানাইছো কেন? আমাদের বেলালকে ফেরত দাও, আমরা নিয়ে যাব। নবী কয়, বেলাল তোর আব্বাই আছে, আম্মা আছে, মা বাবার সাথে চলে যা। তবে যে ইমান কলিজায় ঢুকাইছো, ইমান বইল না, জান্নাতের গেটে নবীর সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, বেলাল তুমি চলে যাও, জান্নাতের গেটে দেখা হবে। ওই সময় বেলাল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যাইতে কইেন না নবী গো, আমি আপনাকে না দেখে বাঁচবো না। মারে ডাক দেয়া, গো মা চলে যাও, গো মা চলে যাও, গো বাবা, ও আমার ছোট ভাই বোনেরা চলে যা, তোদেরকে না দেখে থাকতে পারবো, কিন্তু নবীকে না দেখে আমি বাঁচবো না। ও গো আল্লাহর হাবিব, আমারে যাইতে কইেন না, আমি যাবো না। আমি আমার বাকি জীবন আপনার কদমের উপরে পড়ে থাকতে চাই। যখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কই, সাহাবায়ে কেরাম, আমার বেলাল আমাকে কি পরিমাণ মহব্বত করত, এখান থেকে আন্দাজ করা যায়। এই বেলাল রে দিয়ে আজান দিলাম, আল্লাহ আজানকে 100% সমর্থন জানাইছে। এরপরেও কেন রে তোরা এ গোলাম বলে তিরস্কার করলে? আল্লাহর কাছে গোলাম আর মনিবের দাম নাই, আল্লাহর কাছে কালো সাদার ব্যবধান নাই, গোলাম মনিবের ব্যবধান নাই, আল্লাহর কাছে সুন্দর কালোর ব্যবধান নাই, পয়সাওয়ালা গরিবের ব্যবধান নাই, ক্ষমতাবানের ব্যবধান নাই। আল্লাহর কাছে রহমতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিয়ারা বান্দা, প্রিয়তম বান্দা ওরা যারা তাকওয়ার মালিক। জোরে কোন আল্লাহু আকবার। এ মক্কাবাসী, আমার আল্লাহ বেলালের জন্য আয়াত পাঠাইছে আর বলেছে, ও মক্কাবাসী, বেলালের চামড়াটা দেখছো কালো, দেখছো খসখসা, চেহারাটা দেখছো কালো খসখসা, দেখছো কৃতদাস অন্যের গোলাম, বেলালের কলিজাটা ছিঁড়ে দেখো নাই? বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। যেরকম আল্লাহু আকবার।
قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকায় না তোমাদের সম্পদের দিকে তাকায় না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাকায় তোমাদের আত্মার দিকে তোমাদের আমলের দিকে তোমাদের নিয়তের দিকে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসবুহু আল্লাহর হাবিব বলেন যাকে আমলে পিছায়া দেয় বংশ তারে কোনোদিন আগায়া দেয় না আমলে যাকে পিছায়া দেয় বংশে গোত্রে কোনোদিন তাকে আগায় দিতে পারে না কথা কোন ঠিক কি না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ রাহমাতুল্লিল আলামিন ডাক দেখো সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলাম আমার বেলালকে নিয়ে তোমরা সমালোচনা করছো আমার বেলাল আল্লাহর কত প্রিয় তোমরা জানো না আমার বেলাল রে হাতে বাঁধছে পায়ে বাঁধছে বাইদা মরুভূমির মধ্যে রশি দিয়ে টানে আর সেখানেও বলে বেলাল বলে আহাদ 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 কুত্তার মতো মরুভূমির ভাজা বালু লাগা সাথে সাথে বালুগুলো চামড়াটা ফুরে যায় এরকম জ্বলন্ত বালুর ভিতরে বেলালকে রশি দিয়ে টানছে তারপরও বেলাল বলছে আহাদ 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 একটা মুহূর্ত সে আল্লাহকে ভুলে না আল্লাহু আকবার আল্লাহর কাছে কি পরিমাণ সে প্রেমিক ছিল হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা নিশি রাত্রে আল্লাহর দরবারে কান্দে কো আল্লাহ দিনের বেলায় মনিবের কাজ করি সারা দিন তার বাচ্চা খুলে রাখি তার ঘর দুয়ার মুছি তার রান্না বান্না করি আমি কাজের বুয়ার কাজগুলো করি এই জন্য তোমারে ডাকতে সময় পাই না আল্লাহ তাছাড়া দিনের বেলায় তো কত মানুষ তোমারে ডাকে ভিড়ের মধ্যে তুমি হয়তো নাও শুনতে পারো এই জন্য নির্বিলি রাত্রে তোমাকে আমি ডাকি আমার কথা শুনো আমি রাবিয়ার কথা তুমি মনোযোগ দিয়ে শোনো আয় আল্লাহ দুনিয়ার মানুষ তোমার জন্য জান্নাতের জন্য কত কান্দে জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কান্দে আল্লাহ আমি জান্নাতের জন্য কান্দি না জাহান্নামের জন্য কান্দি না আল্লাহ যারা জান্নাত চায় তাদেরকে জান্নাত দিয়ে দাও যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় জাহান্নাম থেকে বাঁচাও আমি রাবিয়া তোমাকে চাই আমি আর কাউকে চাই না জোরে কোন আল্লাহু আকবার मेरे भाई दोस्त बुजुर्ग हजरत राबिया अल्लाह दरबारे बिल बिले केंदे अल्लाह रे तो मर्यादा अल्लाह रब्बुल आलमीनेर तो सान्निध्य अर्जन करेছে कल्पनाও করা যায় না অন্যের খরিদা একটা বান্দি ছিলেন কিন্তু আল্লাহর এত সান্নিধ্য অর্জন করছে তাকওয়া দিয়া হযরত বেলালকে রশি ধরে টানে আর বেলাল কো আহাদ আহাদ কিরে বেলাল তুই আহাদ বলা বন্ধ করবি না কয় না চাকু দিয়া গলাটা কাইটা ফেলা তবু আমি আল্লাহর জিকির বলতে পারবো না জোরে আল্লাহু আকবার এই জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ জল্লাদ নিয়োগ করছে সকাল থেকে দুপুর পর্যন্ত একজন পিটাবে দুপুর থেকে রাত পর্যন্ত আরেকজন পিটাবে এইভাবে পিটানি অব্যাহত থাকবে যতক্ষণ আহাদ বলা বন্ধ না হবে এতক্ষণ মারতেই থাকবে জল্লাদরা একটা মাইরা সারাদিনে ক্লান্ত হয়ে যায় এরপরে বলছে বস আমি একা পারবো না দুইজন দেন এরপরে একজনের সকাল থেকে দুপুর আরেকজনের দুপুর থেকে বিকাল পর্যন্ত ফিডাইতে ফিডাইতে বেলাল আল্লাহু আকবার বেলাল রে ফিডাইতে ফিডাইতে অসুস্থ হয়ে যায় গায়ে জ্বর আইসা যায় জল্লাদের কিন্তু হযরতে বেলাল বলে আরো জোরে মারো যত জোরে মারবা এতই এশকের আগুন ধাউ ধাউ করে জ্বলবে আল্লাহু আকবার জল্লাদরা কো বেলাল তোমাকে মারতে মারতে আমরা অসুস্থ হয়ে যাই তুমি এখন হাসো তার কারণটা কি বেলাল কো এশকের জ্বালা বড় জ্বালা এই মায়ার আগুন মায়ের খাইলে আরো ধাউ ধাউ করে জ্বলে আমি ব্যথা পাই না জোরে করে আল্লাহু আকবার मेरे भाई दोस्त बुजुर्ग नबी डाक देखो साहबाए कराम उनी हलेन आमार बेलाल मायर खाय और आमार दिके इशारा करे कय कि मधु खावाइली मुरे कि आगुन जलछे अंतरे सुबहानाल्लाह
হ্যাঁ, নবীর এখন নবী কি মধু খাওয়াইছেন আমারে, আমার আগুন জ্বলে, এটা তো নিবে না। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। জোরে কর মারহাবা। আল্লাহ নবী ডাক দেয় গো সাহাবা কেরাম, যখন আমি মেরাজে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছিলেন, হঠাৎ করে একটা সুন্দর বিল্ডিং দেখলাম। এত সুন্দর বিল্ডিং দেখে আমি আবির্ভূত হয়ে গেলাম। আল্লাহ, এত সুন্দর দালান, এত সুন্দর প্রাসাদ তুমি কার জন্য বানাইছো? আমি আফসোস করতেছিলাম, হঠাৎ করে দেখি একটা টলফিকার যুবক, চাঁদের মতো সুন্দর তার চেহারা, ওই বিল্ডিং থেকে বের হইয়া সামরার জুতা পাও দেয়া চট্টর চট্টর করে হাইটা যায়। আমি নবীকে সালাম জানাই, যারা এখন আল্লাহু আকবার। আমার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ফেরেশতারা রে, এই যুবকটা কে? কি যুবক মানুষ নাকি ফেরেশতা? ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, উনি ফেরেশতা না, উনি মানুষ। আপনি কি ওনাকে চিনেন না? উনি আপনার আশিক হযরতে বেলাল। যারা কয় সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয়, ফেরেশতা রে, আমার বেলালকে আমি মক্কায় রাইখে আইছি, আমার বেলাল তো এখনো মরে নাই। তাছাড়া আমার বেলাল হলো একদম কালো, কুসকুসে কালো। এটা চাঁদের মতো সুন্দর বেলাল জান্নাতে কোত্থেকে আসলো? ফেরেশতারা ডাক দেয়, নবী গো, ইসলামের জন্য এমন কোনো রিমান্ড নাই যা বেলাল সহ্য করে নাই। এ কঠিন সহ্যের কারণে আল্লাহ বেলালের মাকামটা কত উঁচায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভান্স আপনাকে দেখায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অগ্রিম দেখায় দিয়েছে বেলালের মর্যাদা মকাম আপনার আল্লাহর কাছে কত বেশি। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, নবী বলেন, আমার বেলাল যখন সালেন্ডার করে না, তখন উমাইয়া ডাক দেখো, বেলাল তোমাকে কেমনে কাবু করা লাগবে, কেমনে সালেন্ডার করা লাগবে এটা আমি জানি। বেলাল ক কেমনে কাবু করবা? উমাইয়া ক আমি পারবো। ক কেমনে? কয় বেলাল রে বলতেছে, বেলাল আয়। বেলালকে সামনে নিয়ে বসাইছে, এরপরে কামারের মতো আগুন ধরাইছে, ধরাই এত লম্বা একটা ফেরাক আগুনের মধ্যে ফুরাইছে। ফুরাইতে ফুরাইতে যখন ওই দাও কাশির মতো লাল হয়ে গেছে, বেলালের জিব্বাটা টান দেয়া বের করা এই ফেরাকটা জিব্বার মাঝখানে ঢুকায় দিছে। যেরকম নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ফেরাকটার কারণে জিব্বাটা ছিদ্রের ভিতরে ঢুকছে। এরপরও বেলাল আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আল্লাহ। চামড়ার জিব্বার মধ্যে ফেরাক লাগাইছে, কলবের জিব্বা এখনো আপনার প্রেমের জিকির করে। জোরে গো সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইছে, জিব্বার মধ্যে ফেরাক দিয়ে রাস্তার কিনারে শুয়ে রাখছে, মানুষ দলে দলে এসে দেখতেছে আর মুস্কি হাসতেছে আর বলতেছে, হায় রে মুসলমানদের এত দুর্দশা। বেলাল ডাক দেখো, আপনারা কারা গো? নবীজিকে আমার সালাম কইেন, নবীকে বললেন আমার জন্য দোয়া করতে, আমি বড় কষ্টে আছি গো।
নবীরে আমার সালাম কয়েন। কে যেন নবীরে সালাম দিয়ে দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালের জিহ্বার মধ্যে ফেরাক ঢুকাইছে, আর বেলাল রাস্তার কিনারে শুয়ে কাঁদতেছে, আপনাকে সালাম দিছে বেলালের জন্য দোয়া করার জন্য। আল্লাহর হাবিব ডাক দেখো, আবু বকর আয় বাবা জলদি আয়। মক্কার শিল্পপতি ছিলে রে আবু বকর, সব ইসলামের জন্য খরচ করেছ, তুমি যে অবদান আমার উপর রাখছো এর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না আবু বকর। ও আবু বকর, আমার বেলালকে তুই কিনে আমি নবীকে সাক্ষী বানায় আজাদ কর, তুই আবু বকরের জান্নাতের জিম্মাদার, আমি নবী হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। मेरे बाया दोस्तों बुजुर्ग हजरत सिद्दीक আকবর নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন, ওগো আল্লাহর হাবিব চোখের পানিগুলো মুছে ফেলেন, আর আপনি দোয়া করেন আমার গায়ের চামড়াটা বিক্রি করে হলেও বেলালকে আমি কিনে ছাড়বো। আল্লাহু আকবার। আবু বকর দৌড় দিছে বেলালের কাছে, ভাই বেলাল আমি তোরে বলছি আহাদ আহাদ, তুই মনে মনে কো, জোরে কইস না। বেলাল ডাক দেখো, ভাই আবু বকর এটা প্রেমের আগুন রে, এটা নিবাইতে গেলে ধাউ ধাউ করে জ্বলে রে আবু বকর, এটা আস্তে বলা যায় না, আস্তে বলতে গেল বুক ফাইটে বের হয় আহাদ আহাদ আহাদ। জোরে কর আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম পাঠাইলেন, আল্লাহ নবী আবু বকরকে পাঠালেন। আবু বকর দৌড়ে যায়, কয় বেলাল, ও বেলাল আসতে বলো। বেলাল কো আমি পারতাম না, আমার ফাঁসি হোক হতে রাজি আছি, তবু আল্লাহর জিকির বন্ধ হবে না। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত আসিয়া একটা মহিলা, ফেরাউন ডাক দেয়া কয় আমাকে ডাকতে হবে, আল্লাহ ডাকা যাবে না। আসিয়া কয় জবে করে ফেলো, রাজি আছি তবু তোমাকে খোদা ডাকবো না। এরপরে ফেরাউন আসিয়াকে শুলির মধ্যে চড়ায়, উলঙ্গ করে যখন ফাঁসির কাস্টে ঝুলায় আর চাকু দিয়া গুস্তগুলো কাটে, হযরত আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। আল্লাহর ডাক দেয়া কর, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া ডাক দেয়া গো, আল্লাহ আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও এবং জালেমদের অবিচার থেকে বাঁচাও, আমাকে তোমার বাসভবনের কিনারে জান্নাত বানায় দাও, ফেরাউন এবং ফেরাউনের দূষরদের থেকে রক্ষা করো। আল্লাহ ডাক দেয়া গো, জিবরাইল আসিয়াকে যায় বলো আসিয়ার জান্নাত আমি তৈরি করে ফেলেছি। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। জিহ্বার মধ্যে ফেরাক লাগাইছে। আবু বকর বেলালকে 2টা গোলামের বিনিময়ে কিনছে। কিনার পরে বলতেছে, বেলাল এখন তো আমি তোমার মনিব হয়ে গেছি, তুমি জিহ্বার ফেরাকটা খুলে ফেলো। বেলাল ডাক দেখো, কইল না কইল না সিদ্দিক, কইল না নবীজিকে না দেখায়া খুলবো না। আল্লাহু আকবার। আবু বকর বহু চেষ্টা করছে জিহ্বার থেকে ফেরাকটা খোলার জন্য, কিন্তু বেলাল খুলতে রাজি হয় নাই। এইভাবে জিহ্বাটা ধরে ধরে নবীর দরবারে গেছে। আল্লাহ নবী জিহ্বাটার থেকে ফেরাকটা টান দেয়া খুলে গো, বেলাল কান্দিস না, যে মুখের তুতু দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম রে, ওই মেডিসিন এখন আমি নবীর গাল মোবারকে আছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুখের থেকে থুতু নিয়া বেলালের জিহ্বার ক্ষতের ভিতরে যখন লাগায় দিল, সাথে সাথে রক্তকরণ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা প্রকৃত ঈমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, সিরিয়াস ভালোবাসে। আল্লাহর ভালোবাসা কলিজায় থাকার কারণে, আল্লাহর সহায় সম্বল লগে থাকার কারণে
বেঈমানদেরকে ভয় করি না, হুমকি লাগাই আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? لهنو كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন আর ঠান্ডা নাই শরীরে, কি করে একটু গরম হয়েছে না শরীরটা? আলহামদুলিল্লাহ। এখন আলোচনা চলবে, কথা ঠিক কিনা? ইমানি বলে আমরা অত্যন্ত বলিয়ান এখন, কারণ নারায়ে তাকবীর মুসলমানকে শমশির। নারায়ে তাকবীর, কথা ঠিক কিনা? মুমিনকে শমশির নারায়ে তাকবীর। মুসলমানদের শমশির মানে তরবারি। মুসলমানদের সবচেয়ে বড় তরবারি হলো কি? নারায়ে তাকবীর। এই স্লোগান যখন ময়দানে মুখরিত করে বেঈমানদের কলিজা অপারেশন শুরু হয়ে যায়, অস্ত্র অর্পণ করে দৌড়ায়। কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিন্তু শারীরিক দিক থেকে আমরা দুর্বল। শরীরের গঠন গাঠন ছোট। আমরা মেহেন্দি পাতা ফাললে হাইব্রিড বেগুন গাছের বেগুন পাড়তে গেলেও কোঁড়া লাগে। কতক্ষণ ঠিক কিনা? আমি ফোনে 3 হাত বেগুন গাছ 3.5 হাত, আমি লাগ পাই না। কতক্ষণ ঠিক কিনা? এক সময় এমন ছিল মানুষ শক্তিশালী যে মনে করেন একটা ছাগল দিয়ে একজনে নাস্তা করত। আর আমরা এখন এই আখেরি জামানে এত দুর্বল যে একটা পোলট্রির ফার্মের মুরগি আইনিয়া 8 জনে খাইয়া আবার সকালের লাগে তরকারি রয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এক ছাগল দিয়ে একজনে নাস্তা করতো, এখন এক মুরগি দিয়ে ফ্যামিলি সব খাইয়াও কিছু আলু দিয়ে দিছে তরকারির মধ্যে, সকালের খাবারটাও এই তরকারিতে যেন চলে যায়, আর নতুন তরকারি সকালে পাকাইতে হবে না। এই হলো আমাদের শক্তির অবস্থা। কতক্ষণ ঠিক কিনা? দেরাত পানি হইলে নৌকা খুঁজি আমরা। বনে ইসরায়েল নীল নদ পাড়ি দিত, হাঁটু জল হতো। জোরে কোন আল্লাহু আকবার। কত লম্বা ছিল, কত লম্বা ছিল। হজরতে নূহ আলাইহিস সালামের উম্মত, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 2500 বছর বয়সে মাত্র সাবালেগ হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আদ এবং কওমে সামুদরা 3500 বছর, 3000 বছর, 4000 বছর হায়াত পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়। আল্লাহু তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জিয়ারত কার কার মন চায় রে বাজান? মদিনা দেখতে কার মন চায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার।